আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চান্দ্রায় রাতের আধারে 50 বছরের পুরাতন দোকান ঘুরিয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা মধ্য বাজারে হরিণা পাটিয়ালপুর সড়কে প্রায় 50 বছরের পুরনো দোকান থেকে ফাদুকার দোকান রাতের আধারে ভাঙচুর করে ঘুরিয়ে অনেক টাকার মালামাল লুট করে নিয়েছে। গত 9 জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংবদ্ধ দুর্বৃত্তরা দোকানটি ঘুরিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এ সময় দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের চাল খুলে অন্যত্র ফেলে দেয়। ঘটনার সময় ভাঙচুর টের পেয়ে ওই এলাকার বাসিন্দা মাসুদ মোল্লা, রুহুল আমিন পাটোয়ারি, আবু গাজী ও আল আমিন গাজী এগিয়ে গেলে সংঘবদ্ধ ওই চক্রটি তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে ভয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবুল কালাম পাটোয়ারি অভিযোগ করে বলেন, দীর্ঘ 50 বছর পূর্ব থেকে পৈতৃক সূত্রে এ দোকানে ফাদুকার ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু একই বাড়ির বাসিন্দা আজিজ পাটোয়ারির পুত্র মহিউদ্দিন দুলাল পাটোয়ারি পেশি শক্তি ব্যবহার করে তাদের দখলীয় সম্পত্তি ও দোকান জোরপূর্বক দখল করার ফায়তারা করে আসছিল। এই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়বার সালিশ হয়, কিন্তু মহিউদ্দিন দুলাল ওইসব বৈঠকে কোনো ধরনের মালিকানা কাগজপত্র নিয়ে হাজির হতে পারেনি। ঘটনার সূত্রে জানা যায়, দোকান ও সম্পত্তির প্রকৃত মালিক আবুল কালাম পাটোয়ারি। স্থানীয়ভাবে সমাধান না পেয়ে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা করেন। ওই মামলাটি চলমান থাকার পর খারিজ হয়ে যায়। বিপরীতে মহিউদ্দিন দুলাল পাটোয়ারি চাঁদপুর মডেল থানায় আবুল কালামের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগের আলোকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান বন্ধ করে দেয়। এ নিয়ে কয়েকবার নাটকীয়তা হয়। বন্ধ দোকান আবার খুলে দেয়া হয়। সর্বশেষ বন্ধ অবস্থায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ মহিউদ্দিন দুলাল পাটোয়ারি ও তার ভাড়াটিয়া শাহজাহান পাটোয়ারি দুলাল পাটোয়ারি সহ বেশ কজন দোকানটি ভাঙচুর করে ঘুরিয়ে দেয়। এ বিষয়ে চান্দ্রাবাজার কমিটির সভাপতি মিন্টু জমাদার বলেন, স্বাধীনতার পর থেকে অদ্য পর্যন্ত আমাদের এই বাজারে এ ধরনের লুটপাট কখনো ঘটেনি, যা এই প্রথম ঘটেছে। এই ঘটনা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। তা না হলে এই বাজারে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। চান্দ্রা ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারি বলেন, যার দোকানটি ভাঙচুর করা হয়েছে সে লোকটি একেবারে অসহায় ও সহজ সরল। অপরদিকে মহিউদ্দিন দুলাল পাটোয়ারি প্রভাব খাটিয়ে এলাকার অসহায় লোকদের উপর অসময়ে জুলুম ও অত্যাচার করে আসছে। আবুল কালাম পাটোয়ারির দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাজারের অধিকাংশ ব্যবসায়ী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তারা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাবি। মহিউদ্দিন দুলাল পাটোয়ারির সাথে আলাপ করলে তিনি ক্ষোভ নিয়ে বলেন, পূর্ব শত্রুতার কারণে দোকান মালিক আমার নামে মিথ্যা কথা বলছে। আমি এই ঘটনা শুনেছি, এর সাথে আমি জড়িত নাই। দোকানটা মহিউদ্দিন দুলাল পাটোয়ারি পেশি শক্তি খাটিয়ে দুর্বৃত্তদের দিয়ে ভাঙচুর করে মালামাল লুট করে নিয়েছে এবং চাঁদপুর জেলা প্রশাসকে 145 একটি মামলা দেওয়া হয় মহিউদ্দিন দুলাল পাটোয়ারির নামে। ওই মামলাতে আবুল কালাম পাটোয়ারির দোকানের জায়গাটি দেখাইছে একটি সরকারি জায়গা। এই জায়গাটি আবুল কালাম পাটোয়ারির মালিক না এবং দুলাল পাটোয়ারি এই জায়গার মালিক না। এই ইয়ারটা দেখিয়ে মামলাটা খারিজ করে দেয়। এই দোকানের মালিক যদি আবুল কালাম পাটোয়ারি না হয়, দুলাল পাটোয়ারি না হয়, তাহলে বাংলাদেশ সরকার এই জায়গার মালিক। বাংলাদেশ সরকার
জায়গা হলে বাংলাদেশ সরকারের জায়গা যে কোনো কেউ দখল করতে পারবে, কিন্তু কারো দোকান তো ভেঙে ঘুরে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। আর ওই মামলাতে এটা মিথ্যা কথা বলা হয়েছে যে জায়গাটা সরকারি, জায়গাটা কিন্তু মালিকানা। ওই মালিকানা জায়গায় আমরা দোকান করে আসছি। ওই জায়গায় আমরা দোকানদারি করতে পারি নাই এই জালিম জুলুমের কারণে। এই জালিমের বিচার করার জন্য বাংলাদেশের সকলের কাছে অনুরোধ রইল, সবাই দোয়া করবেন। আর এই জালিমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একলে হেদায়েত দান করুক, আর না হয় এই জালিমকে আল্লাহ ধ্বংস করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।